ঘরে বসে যদি রেস্টুরেন্টের খাবারের স্বাদ পাওয়া যায় তাহলে কেনই বা কষ্ট করে রেস্টুরেন্টে যাবেন বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ অনেকগুলো রেসিপি একসাথে দেখানো হচ্ছে। তো এখানে আমি পানি মূলত গরম করতে দেওয়া হয়েছে। এখানে ফুটান্ত পানিতে আমি লবণ দিয়ে দিলাম, সাথে একটু সয়াবিন তেল দিয়ে আর অনেকক্ষণ পোলার চাল ভিজিয়ে রেখেছি, 2 কেজি পোলার চাল। তো কেন করছি সেটা পরে জানাচ্ছি যে এত আয়োজন কিসের। তো এখানে 2 কেজি পোলা চাল, এই যে দেখতেই পারতেছেন যে কাঁচা কাঁচা দেখা যাচ্ছে, আসলে কিন্তু কাঁচা কাঁচা না। এখানে 70% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে আমি ঝাড়তে দিয়ে দিলাম এখন একটা চালনিতে। দিয়ে অপর সাইডে এখন আমি আরেকটা রেসিপির জন্য, রান্নার জন্য এখানে আরেকটা পাত্র বসিয়ে দিলাম। ওখানে আমি সয়াবিন তেল অ্যাড করলাম, সাথে অ্যাড করলাম ঘি। ঘিটার ঘ্রাণ এত সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো ঘি ছিল। আর সাথে দিয়ে দিলাম তেজপাতা, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি ফ্রোজেন করা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব, একটু হালকা ব্রাউন কালার হওয়ার অপেক্ষায় থাকবো। ভালো করে নাড়াচাড়া করে তারপরে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে এখন দিয়ে দিব রসুন বাটা। আমি সবসময় পানি ছাড়া আদা রসুন বাটাটা দেই কারণ ওইটার ঘ্রাণটাই অনেক সুন্দর হয়। তো রসুন বাটাটা আমি ভালো করে দিয়ে এখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, আমি কোনো ধরনের কোনো পানি ব্যবহার করব না। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো। এই যে ভাজা ভাজা যখন হবে এটার আলাদা একটা ঘ্রাণই বের হবে, তখনই বুঝতে পারবেন যে ভাজাটা হয়ে গেছে। তো এই যে আমার ভাজা ভাজা মোটামুটি হয়ে যাওয়ার পরে এখন আমি মুরগির যে ছোট ছোট করে টুকরো করেছি, আসলে এটা আমি মূলত সবজি রান্না করছি। সবজিটা কিভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি ছোট ছোট টুকরা করে মুরগি নিয়ে নিলাম। মুরগির টুকরা করে নিয়ে এখানে যা ছিল, বেশিরভাগ হাড়গোড় দিয়ে রান্না করলে এটা ভাল লাগে সবজিটা। তো এখানে পা হতে শুরু করে যে, বুকের হাড়ের মানে ছাতনা যেগুলো বলে আর কি, সেগুলো দিয়ে আর কি রান্না করছি। তো এখানে একটু লং এলাচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ লং এলাচের গুঁড়োতে সবকিছু থাকে। আর আমি রাঁধুনি গরম মশলাটাই বেশি পছন্দ করি। এই যে রং এলাচি দেওয়ার পরে জিরার গুঁড়াটা দিলাম, ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতেছি, কোনো পানি অ্যাড করিনি। তো এই যে নাড়াচাড়া শেষ করে এখন ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম। আমি এখনো কোনো পানি দেইনি, আমি জাস্ট সুন্দর তেলের উপরে ভাজা ভাজা করতেছি, পানি অ্যাড না করেই। তো ভালো করে ভাজা ভাজা করতেছি একটু ভালো করে সময় নিয়ে। আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প, সবকিছুতে ধৈর্যের দরকার পড়ে। একটু ভালো করে সময় নিয়ে যে ভাজাভাজি করতেছি, ভাজাভাজি শেষ করে এখন আমি সবজিগুলো অ্যাড করব। এখানে পেঁপে আছে, গাজর আছে, বরবটি আছে। এগুলো যেহেতু শক্ত ধরনের একটু, এজন্য এগুলো আগে ভাগে দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতেছি। ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি যেন নিচে না লেগে যায় সেজন্য ভালো করে নাড়াচাড়া করতেই আছি। তো এই যে নাড়াচাড়া করতে করতে অলরেডি এগুলো অনেকখানি হয়ে গেছে। তো এদিক দিয়ে আর কি আমার চালটা ঝাড়া হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। একটা ভালো ওড়না ধুয়ে তারপরে ভিজিয়ে তারপরে এটার উপরে আমি চালের যে ভাতগুলো সেগুলো 70% হয়েছে, শক্ত শক্ত করেই করলে অটোমেটিকলি এটা সিদ্ধ হয়ে যাবে যখন আপনি এটাকে পানি ঝরতে দিবেন। তো এই যে আমি এগুলো সুন্দর করে ফ্যান ছেড়ে এগুলি ঝরাঝরা হতে দিছি, আর দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে হয়েছে, কোনো রকমের কোনো নরম হয়ে যায়নি। তো আর এদিক দিয়ে আবার সবজিটা নাড়াচাড়া করতে আসছি, তো সবজিটা নাড়াচাড়া করে বারবার ঢেকে দিচ্ছি। আমি কোনো ধরনের কোনো পানি দেইনি, ওইটা সবজির থেকে যতটুকু পানি উঠবে ওই পানিটা দিয়ে মূলত আমি রান্নাটা এখন করতেছি আর কি, কষাচ্ছি আর কি। তো এই যে আমি এটাকে বারবার যেন লেগে না যায়, যে তেল উঠে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলো গিয়ে পাতাকপিটা। তো পাতাকপি তো সময় বেশি লাগে না, তাই আর কি কপিটা সবসময় পরে দেওয়াটাই ভালো। তো এই যে পাতাকপি দেওয়ার পরে এখন এটাকে আমি একদম আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করব, ঢেকে দিব এই আর কি। আর সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। তো এইটাও দিয়ে দিলাম, এটা তো বেশিক্ষণ সময় লাগে না। তো একটু ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে দিলাম আর কি। এরপরে আবার নাড়াচাড়া করব, ঢাকার পরে এমনি এটা কমে আসবে। এই যে কমে আসলো, কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ গুলো কেটে দেইনি, জাস্ট আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে যেগুলো ভালো করে নাড়াচাড়া করতেছি, যে অলরেডি কমে গেছে। তো এটা ভালো করে এবার নাড়াচাড়া করে এবার আবার বসায় দিব। একটু ধৈর্য সাপেক্ষ, বললামই তো, ভালো খেতে গেলে ভালো সবাইকে খাওয়াতে গেলে নিজেকে একটু স্যাক্রিফাইস করতে হয়,
কষ্ট করতে হয়। তো এই যে আবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার এরকম রান্না করলাম। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একদম চিলি সস। এবার এটার ফ্লেভারটাই না অন্যরকম হয়। আর দিয়ে দিলাম সয়া সস, এবার দিয়ে দিব টমেটো সস। আমি সবকিছু পরিমাণ মতোই দিয়েছি, আমি কোনো মেপে ঝেপে দেইনি, আমার চোখের আন্দাজেই দিয়েছি। দিয়ে আমি নিজে এগুলো দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া করতেছি। এবার অন্যরকম লেভেলের একটা ঘ্রাণ এমনিই চলে আসবে, যেহেতু সয়া সস আর চিলি সসটার জন্য আরো বেশি একটু ঝাল ঝাল অন্যরকম একটা লাগবে, টক টক লাগবে, ভালো লাগে, একটা অন্যরকম ফ্লেভার লাগবে। তো এই যে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এইবার এইবার আমি কি করব, আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে পানিতে গুলে এটা দিব, তখনই এটার সুন্দর একটা ভাব চলে আসবে। থিকনেস যেটাকে বলে আর কি, ওরকম একটা পিচ্ছিল পিচ্ছিল একটা অন্যরকম ভালো লাগা, আম, একদম রেস্টুরেন্ট স্টাইলের এই সবজিটা হয়ে যাবে। তো দিয়ে এই যে আমি ভালো করে এবার পানিটা দিয়ে দিলাম, আমি এতক্ষণ কোনো পানি অ্যাড না করলেও এখন আমি পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আরেকটু পানি আমি কিন্তু অ্যাড করেছি। তো দিয়ে এই যে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে আমি এবার ঢেকে দিব। এটা আর বেশিক্ষণ সময় লাগবে না, এবার এমনি এমনি হয়ে যাবে, আর বেশিক্ষণ সময় লাগবে না। এটা কষানোতেই মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখন এটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি এটা রান্না করতেছি। আর অপর পাশে আমি আরেকটা সবজি ভাজি করতেছিলাম, ওইটা রান্না করতেছিলাম, এই আর কি। তো এই যে আমার রান্নাটা অলরেডি এরকম করতে করতে বারবার দেখতেছি হচ্ছে কিনা। আর ওদিক দিয়ে আমার বললামই তো সবজিটা ডিম দিয়ে দিলাম, এখন ওটার পানিটাও শুকিয়ে গেছে। আর এদিক দিয়ে সবজিটা কেমন হচ্ছে ওইটাও বারবার দেখতেছি যেন নিচে লেগে না যায়। তো এই যে আমার সবজিটা অলরেডি আমি আরেক জায়গায় ট্রান্সফার করে দিলাম, আরেকটা চুলায়। আর এই চুলার ভিতরে আমি এইবার করব চিকেন মশলা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। মাশাআল্লাহ, খেতে খুবই অসাধারণ হয়েছে। যে এটা কিন্তু মনে করবেন যে পাত্রটা অপরিষ্কার, আসলে এটাতে পেঁয়াজ বেরেস্তা করে আমি আমার সবজির ফোড়ন দিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তার কড়াইতেই আমি তেলটা মূলত ঢেলে দিলাম। তো তেলটা ফুটে ওঠা মানে গরম হওয়ার পরেই আমি মূলত এখানে এবার অ্যাড করব চিকেন। মানে একদম মুরগিটাকে একদম শুধু তেলে ভাজবো, কোনো ধরনের কোনো পানি দেওয়া যাবে না, জাস্ট মুরগিটাকেই ভাজবো। এই যে আমি মুরগিটা দিয়ে দিলাম একদম তেলের উপরে দিয়ে ভালো করে সবগুলো একসাথেই দিয়ে দিছি, আমি যে আলাদা আলাদা করে ভাজবো তা কিন্তু না। তো এই যে আমি সবকিছু এবার দিয়ে আদা রসুন দিচ্ছি, এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিতেছি। একটু আদা রসুন বেশি এখন দিচ্ছি না, কারণ পরে আমি সবকিছু আবার অ্যাড করব। অল্প একটু আদা দিলাম বাটা, আর অল্প একটু রসুন বাটা দিলাম, আর একটু লবণ দিলাম, আর একটু সামান্য মরিচের গুঁড়া দিলাম। দিয়ে এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। এই যে একটু জিরার গুঁড়াও দিলাম, মানে জাস্ট অল্প অল্প করে মশলাটা দিলাম, কারণ আমি এটাতে পরে মশলাটা আবার কিভাবে অ্যাড করি সেটাও আপনাদেরকে দেখাবো। আর মূলত আজকে আমাদের আমাদের পরিশোনা বাবু সোনা ওর বার্থডে, সেজন্য ছোটখাটো করে ঘরোয়াভাবে আমরা তৈরি করলাম মূলত। তো এখানে আমি পেঁয়াজ, ফ্রোজেন করা পেঁয়াজের ভিতরে আমি একটু আদা বাটা, পেঁয়াজ, রসুন বাটা, আর সয়া সস, আর টমেটো সস, এই চিলি সস, এগুলো দিয়ে মূলত একটা পেস্ট তৈরি করতেছি, মানে একটা মশলা তৈরি করতেছি। তো এটার ভিতরে আবার একটু লবণ দিয়ে দিলাম, বেশি লবণ দিলাম না, কারণ আমি মুরগিতে কিন্তু অলরেডি লবণ দিয়েছি। আর অনেকটা মরিচের গুঁড়া দিতে হবে, অনেকটা। মরিচের গুঁড়াটা আমি পরে আবার অ্যাড করেছি যখন দেখেছি ঝাল হয়নি। আর এখানে জিরার গুঁড়া দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, আর সাথে দিয়ে দিলাম এবার ধনিয়া গুঁড়া। এইভাবে করে এই মশলাগুলো, গরম মশলার গুঁড়া সবকিছু দিয়ে একটু তেল দিয়ে এটাকে ভালো করে চামিচ দিয়ে মেখে নিতে হবে। এই যে ভালো করে এখন মেখে নিচ্ছি, ভালো করে পেস্টটাকে এইভাবে করে রান্না করে আপনারা ট্রাই করবেন, আপনারাই বুঝতে পারবেন যে আসলে কতটা অথেন্টিক হয়েছে, মাশাআল্লাহ। তো এদিক দিয়ে যে পানি উঠে গেছে, মুরগির অনেকগুলো পানি উঠে গেছে, এটাকে শুকাতে হবে। আমি একটার পর একটা স্টেপ করতেছি, কারণ সময় নেই, দ্রুত রান্না করতে হবে। তো আমার সবজিটাও হয়ে গেছে, সবজিটা এবার নামিয়ে নিলাম। এবার মুরগিটাকে আমি ভাজার জন্য ওই চুলাটাতে দিয়ে দিলাম, আরেকটা চুলা ট্রান্সফার করে দিলাম। এইবার আমি রাইসটা রান্না করব। তো রাইসটা রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, এবার ভালো করে গরম হচ্ছে। কড়াইটাতে এবার খানিকটা তেল দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে যেহেতু 2 কেজি চাল, তো সেই হিসাবে তেলটা একটু বেশি দেওয়া লাগবে। তো এই যে তেল দিলাম। আর আমাদের বাবু সোনার বার্থডে, ওর বাবা একদম রাজি ছিল না, কিন্তু আমি বলছি আমি নিজে সবকিছু করব, তারপরে তুই না করিস না, এই জন্য। আর আমার
আমার আসিফ বাবাই, ও বলেছে ওর বোনের বার্থডেতে যেহেতু কেক আনা হবে না, একটা পুডিং তৈরি করার জন্য। তো সেই পুডিংটা আমি তৈরি করেছি, সেই রেসিপিটাও দিয়েছি। আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। তো এখানে আমি পরিমাণ মতো ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে এখন আমি ভাজা ভাজা করে নিলাম তেলের ভিতরে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তেলের ভিতরে আমি ভালো করে ডিমটা দিয়ে এবার লবণ দিয়ে দিলাম। হালকা লবণ দিয়ে দিলাম, লেমন লবণ দিয়ে এখন আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করবো। এই যে আমার ডিম হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম আর গাজর কুচিটা দিয়ে একদম সুন্দর করে এখন নাড়াচাড়া করবো। সাথে একটু বরবটি কুচিও ছিল, আর ফ্রোজেন করা আমার পাতাকপি ছিল, সেটাও আমি দিব পরে। তো এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতেছি। এদিক থেকেই তো এমনি অনেক পানি উঠে আসবে, এজন্য কোনো পানি দেওয়া যাবে না। আর এই যে এখানে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা আমি ডিমের সাথে দেইনি, তাহলে ডিমের ভিতর রসুনের গন্ধটা আসবে, এই জন্য আমি পরে দিলাম। মশলা কষানোর সময় এখন দিচ্ছি আর কি। আর এই যে কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলো এখন ভালো করে আমি নাড়াচাড়া করব। আমি সুন্দর করে চেষ্টা চালাচ্ছি যে কিভাবে সুন্দর করে রান্নাটা করা যায় আর দ্রুত করা যায়। তো এই যে রান্না করতেছি, আর এই যে আমার ভাইয়ের বউ নাড়াচাড়া করতেছে, ও আমার সাথে হেল্প করতেছে। তো একা একা তো আর করা সম্ভব না, মা আর আমার ভাইয়ের বউ সবাই মিলে ঝিলে আমরা করতেছি। আর একটু সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিলাম, বেশিও দেইনি। আর চিলি সসটা দিলাম যেন ঝাল ঝাল একটা ফ্লেভার আসে আর ঘ্রাণটা যেন সুন্দর আসে। আর টমেটো সসটা একটু বেশি পরিমাণেরই দিছি, কারণ ফ্রাইড রাইসে মানে অনেক ভাল লাগে যখন টমেটো সসটা দেওয়া হয়। তো এই যে টমেটো সস দিয়ে এগুলি ভালো করে এখন নাড়াচাড়া করে যে ফ্রোজেন করা পাতাকপিটা দিয়ে দিলাম। একদম ফ্রোজেন করাই ছিল, আমি অনেক দিন আগে, আমি সবকিছু ফ্রোজেন করে রাখতে পছন্দ করি, যখন তখন খাওয়া যায়। মানে যখন যেই দিন না সেই দিনও অন্য দিনও খাওয়া যায় এরকম। এই যে মুরগিটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, একদম তেল উঠে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, কোনো ধরনের কোনো পানি নেই। এবারে যে মরিচের গুঁড়োটা আমি বললাম না আর একটু পরে দিয়েছি, এই যে দিয়ে এখন এই মশলাটা আমি এইভাবে ঢেলে দিচ্ছি। জাস্ট এইভাবেই আপনারা ঢালবেন। আপনারা এইভাবে করে রান্না করে দেখবেন, ভালো না লাগলে তখন আমাকে বলবেন। এটা আমার ফেভারিট একটা চিকেন মশলা। অন্যভাবে না খেয়েও এইভাবে খেলে যে কি মজা লাগে সেটা দেখবেন। এই যে যাই হোক, রান্না অনেকটা ভাজা ভাজা করার পর একটু পানি ঢালার পর এইবার আসল কাজ হচ্ছে গিয়ে রসুন ফোড়ন দেওয়া। একটা ডালে বাগার দেয় যেভাবে, সেম ভাবে মুরগিটাতে বাগার দিতে হবে। অনেকে হয়তো বা ভাবতে পারেন মুরগিতে আবার ডালের মতো বাগার, এটা দিয়ে রাখবেন, দেখবেন আসলে ভালো লাগে কিনা। এই যে আমার রসুনটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গেল। এটা ভাজা ভাজা হওয়ার পরে এখন এটাকে আমি একদম ঢেলে দিচ্ছি মুরগিটার উপরে। আর মুরগিতে কিন্তু কোনো ধরনের কোনো পানি নেই, পুরোটাই তেলের উপরে। আর ভালো করে এখন আবার নাড়াচাড়া করব আর ভাজা ভাজা করব। উম, এত মজা হয়েছে মাশাআল্লাহ, যে খেয়েছে সে বলছে পারফেক্ট একটা রেস্টুরেন্ট স্টাইল। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। নিজের বলে বলছি না, আপনারা একটু চেষ্টা করলেই ধৈর্য সহকারে দেখবেন ভালো হবে। তো এই যে আমার এটা কিন্তু তেল উঠে আসছে আমার সব সবজি, এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসগুলো একদম ঝরঝরে মাশাআল্লাহ, একটার সাথে একটা গায়ে লাগে নেই। আমি সুন্দর করে সবগুলিকে এখন একসাথে দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করব। এই যে প্রথমেই অর্ধেকটা দিয়ে আমি নাড়াচাড়া করতেছি, নাহলে তো নিচে সবজিগুলো থেকে যাবে। এই যে নাড়াচাড়া করতেছি, ভালো করে নাড়াচাড়া করে এখন বাকিগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। কারণ এগুলো একসাথে নাড়ারও একটা কষ্টসাধ্য ব্যাপার। আর লবণ দিয়ে দিলাম অর্ধেক, প্রথমে মানে লবণটা যদি না দিয়ে আমি কিন্তু সবজিতেও লবণ দিয়েছি, ভাত সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, আবার কিন্তু পরেও লবণ দিয়েছি পরিমাণ মতো একটু একটু করে। আর এই যে অনেকটা ঘি দিয়ে দিলাম, ঘি দেওয়ার কারণেই তো ফ্লেভারটা চেঞ্জ হয়ে আসবে। আর আমি এখানে কেওড়া জল ব্যবহার করেছি, ওটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা কেওড়া জলটা দিবেন অবশ্যই, ঘ্রাণটা মাশাআল্লাহ অসাধারণ হবে, অসাধারণ হইছে। আমরা খাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো আপনারা ট্রাই করে দেখবেন। আর জানি ভিডিওটা আজকে অনেক বড় লং হয়ে গেছে, তারপরও আমি চেষ্টা চালাইছি, এটা অনেক বড় একটা ভিডিও ছিল, যতটুকু কাটছাট করে আপনাদের মাঝে দেখানো যায়। কারণ এতগুলো রান্না কিন্তু অল্প সময়ে দেখানো সম্ভব না, তারপর আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার জন্য, যেন আপনারাও নিজেরা ঘরে বসে রেস্টুরেন্টের ফিলটা নিজেরা ঘরে বসে নিতে পারেন। এবার বাজারে অল্প স্বল্প জিনিস দিয়েই যেন ঘরে অনেক ঘরোয়াভাবে সুন্দর করে খেতে পারেন। কারণ রেস্টুরেন্টে অনেক টাকা আসে, সেটা যদি আবার নিজেরা ঘরে বসেই রান্না বান্না করে খেতে পারা যায়, ওইটার কিন্তু আলাদা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো যাই হোক, এই যে আমার মাশাআল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটার সাথে একটা লেগে নেই, ঝরঝরা ঝরঝরা হয়েছে, এই যে দেখতেই পারতেছেন মাশাআল্লাহ। তো এই যে এখন আমার এটা রান্না করা কমপ্লিট, এইবার আমি হচ্ছে গিয়ে চিকেন কিমা,
দিয়ে একটা, কিন্তু এটা আমার নিজের কাবাব তৈরি করা, আমি এটাও ফ্রোজেন করা ছিল, এটা আমি রমজান মাসে তৈরি করেছিলাম। সেটা এখন আমি জাস্ট ডিপ ফ্রিজ থেকে নেমে একটু ভেজে নিলাম। তো যাই হোক, এই যে আমার ফাইনাল লুক। দেখতে কষ্ট মনে হয় না, কিন্তু আসলে কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে রান্নাগুলো করতে। আর আপনারা ট্রাই করবেন, আমাদের সবাই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগে সেটা একটু ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।